সব এলাকাতেই কিছু না কিছু লোককথা প্রচলিত থাকে। তো এই এলাকায় এই গ্রামের নাম কি? শমশেরগঞ্জ এরিয়া, মৌলভীবাজার জেলার শমশেরগঞ্জ এরিয়া। এই এরিয়ার আমি এইখানে আমার ফানিউন্দা বাজার থেকে নিয়ে আসছি আমার এনাম ভাইকে। ভালো আছেন এনাম ভাই? ভালো আছি ভাই। তো এনাম ভাইয়ের কাছ থেকে জানলাম যে এইখানে একটা কবরস্থান, এটা কবরস্থানের এইখানে একটা পাথর আছে। এই পাথরটা যে মানে তুলে নিতে পারে বা মানে এটাতে তুলে ধরা নাকি, হ্যাঁ তুলে ধরতে পারে, তার নাকি মনোবাসনা পূর্ণ হয়। তো প্রিয় দর্শক, আমি এই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। আমার অনেক মনোবাসনা আছে, প্রত্যেকেরই অনেক মনোবাসনা থাকে। তো আমার মনোবাসনা কি পূর্ণ হবে কি না, এবং এই পাথরটা আমি তুলে ধরতে পারবো কি না সেটা আমি চেক করে দেখি। চলুন, আমি এই চ্যালেঞ্জটা নিলাম, ঠিক আছে? তুমি একটু ক্যামেরাটা ধরে রাখো। প্রিয় দর্শক, আমি ধরে নিচ্ছি যে আমি এটা তুলতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এটার ওজন কতটুকু? আমি প্রথমে মনে করেছিলাম এটা দূর থেকে অনেক ছোট মনে হয়, বাট এটার ওজন যথেষ্ট বড়। হ্যাঁ, আমি এটা যদি কত সময় তুলে, কি নির্দিষ্ট সময় রাখতে হবে? ওরে বাবা রে, এটা তো ওজন আছে। মনোবাসনা পূরণের জন্য এটা তোলা যাচ্ছে না। আমি আবার চেষ্টা করব, কারণ মনোবাসনা পূর্ণ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমি এটার জন্য আরেকটু ট্রাই করব। এটা কি একটা নির্দিষ্ট সময় ট্রাই করতে হবে নাকি যে কোনো ভাবে? হ্যাঁ, ট্রাই করতে পারবো। একটু উঠে, বাট আমি তো তুলে রাখতে পারি না। সম্ভব হয় না। মুকাম, আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, এটার যে ওজন আর আমার যে সাইজ, এটার কারণে আমি তুলতে পারতেছি না, কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার মনোবাসনা, ওরে বাবা রে, আচ্ছা এটা আসলে অনেক এনার্জির দরকার। পুরোপুরি ব্যর্থ না, আমি হয়তো আধা ইঞ্চি পর্যন্ত আমি তুলতে পেরেছিলাম। এখন দেখি আমাদের এনাম ভাই ট্রাই করুক। এই যে এতটুকু পর্যন্ত কিন্তু আমি একবার তুলে ফেলেছিলাম। এই যে এনাম ভাই তুলে ফেলেছে, কারণ ওনার বডির সাইজ আমার থেকে বড় এবং ওনার পেশিগুলো আমার থেকে বড়। এবং সালে ভাই দেখি পারেন কিনা। সম্ভব। এই যে সালে ভাইও তুলতে পারলেন। আমি আবার একটু ট্রাই করি। হ্যাঁ, দুপুরে তো খাওয়া দাওয়া হয় নাই, এজন্য এনার্জি আসলে কম। তো আবার দেখি। হ্যাঁ, এখানে একজন এসে বললেন যে জুতা না নিয়ে এখানে প্রবেশ করার জন্য। আমি আবার ট্রাই করে দেখি প্রিয় দর্শক। এই যে এখন কিন্তু তুলতে পেরেছিলাম। এই যে হ্যাঁ উঠে গেছে, পেরেছি। এখন মানে আমিও সফল, যদিও বেশিক্ষণ আমি ধরে রাখতে পারি নাই। প্রথম কথা হচ্ছে স্টেমিনা। তো এখন আমি পেরেছি, তাই না? হ্যাঁ। এখন আমার মনের আশা হচ্ছে আমি একটা বড় একটা কোম্পানির মালিক হব। হ্যাঁ, যে কোম্পানিটা আমার হবে একমাত্র, এবং ফিনান্সিয়ালি আমি অনেক সলভেন্ট থাকবো। সারা পৃথিবীটা ঘুরে দেখবো। আচ্ছা, একটাই মনোবাসনা পূর্ণ হয় নাকি অনেকগুলা? সারা পৃথিবীটা ঘুরে দেখবো। সারা পৃথিবীটা আমি ঘুরে দেখার পাশাপাশি আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর আপনারা যদি আপনাদের মনোবাসনা পূরণ করতে চান, তাহলে এখানে চলে আসবেন। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগলো। ওকে সালে ভাই কিছু বলতে চাচ্ছেন? সালে ভাই কিছু বলবেন আপনি? কেউ নেগেটিভ মন্তব্য করবেন না, জাস্ট আমরা এটা একটা ট্রাই করে দেখেছি। এখানে একটা কথা শোনার কারণে আপনারা আমাদেরকে নেগেটিভ মন্তব্য করে জানাবেন যে এগুলো আসলে কতটুকু বাস্তব। মানুষের যে বলে যে এগুলো তুলতে বলে মনে আসা। দেখেন, আমি কখনোই এরকম লোকসংস্কৃতি লোককথার মধ্যে যেগুলা অলৌকিক কিংবা অস্বাভাবিক সেগুলো আমি সাধারণত আমলে নেই না। বাট এটাও যে খুব একটা আমলে নিছি তা না, বাট ভালোই লাগলো ব্যাপারটা, যেহেতু এটা অনেক পজিটিভ কিন্তু এনার্জি দিচ্ছে আমাদেরকে এতে। কারণ এটা আমি যদি তুলতে পারি তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে, মানে আমি সফল কাম হব, এটাই তো সেক্ষেত্রে এটা একটা পজিটিভ এনার্জি দিচ্ছে। যদি এটা এমন হইতো যে এটাতে তুললে নাকি এইটা হয়ে যাবে ওইটা হয়ে যাবে, নেগেটিভ কিছু হইতো, তাইলে আমি ওইদিকে মানে আগ্রহ প্রকাশ করতাম না।
হ্যাঁ, কারণ এমনিতেই এগুলা অবিশ্বাস্য, মানে বিশ্বাসযোগ্য না। তার উপরে আবার পাথর গিয়ে উত্তোলন করে গিয়ে হাতে টাতে এই যে ধুলো টুলো রাখছে। ঠিক আছে প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা যে